এনডিএর পর উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করল ইন্ডিয়া অ্যালায়েন্স। ইন্ডিয়ার তুরুপের তাস প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি নির্বাচনে এবার রাজ্যপাল বনাম প্রাক্তন বিচারপতি। সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে মনোনীত করেছে ইন্ডিয়া শিবির। এনডিএর পদপ্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের পাল্টা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা ইন্ডিয়ার। এনডিএর মতো দাক্ষিণাত্য নীতি নিল ইন্ডিয়াও। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকেই ভরসা ইন্ডিয়া জোটের। গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বেও ছিলেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর মতো দাক্ষিণাত্য নীতি নিল ইন্ডিয়া জোটও। জগদীপ ধনকরের উত্তরসূরি হিসাবে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী বেছে নিল ইন্ডিয়া অ্যালায়েন্স। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে মনোনীত করেছে ইন্ডিয়া শিবির। আজ মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এই প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। খার্গে বলেন, ইন্ডিয়া ব্লক সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে একজনকেই বেছে নিয়েছে। সমস্ত বিরোধী দল একটি নামে সহমত পোষণ করায় এটি গণতন্ত্রের বড় সাফল্য বলে মন্তব্য করেন খার্গে। তিনি আরো বলেন, প্রাক্তন বিচারপতি রেড্ডি ভারতের অন্যতম বিশিষ্ট আইনজ্ঞ। কর্মজীবনে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং পরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণার পর সরগরম দাক্ষিণাত্যের রাজনীতিতে পরিচিত মুখ তামিলনাড়ুর মোদি তথা রাধাকৃষ্ণনকে এনডিএ প্রার্থী করার পর সোমবার ইন্ডিয়ার বৈঠকেও দাক্ষিণাত্য নীতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এ কথা মাথায় রেখে দক্ষিণের আরও এক রাজ্য অন্ধ্রপ্রদেশের বাসিন্দা প্রাক্তন বিচারপতিকেই বেছে নেয় ইন্ডিয়া। বিজেপির তরফ থেকে তামিলনাড়ু থেকে সিপি রাধাকৃষ্ণনকে প্রার্থী করা হয়েছে। এটি দক্ষিণের রাজনীতিতে শক্তি বাড়াতে বিজেপির পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। কংগ্রেসও সেই লড়াইয়ে পিছিয়ে থাকতে চায় না, আর সেই কারণেই দল তেলেঙ্গানা থেকে রেড্ডিকে নির্বাচন করা হয়েছে। শুধু তাই নয়, সুদর্শন রেড্ডি তেলেঙ্গানায় জাতিগত সার্ভে টিমের প্রধান ছিলেন। তেলেঙ্গানায় জাতিগত সার্ভের কাজ তার নেতৃত্বে সম্পন্ন হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ক্রমাগত জাতিগত আদমশুমারি বিষয়টি উত্থাপন করেছেন, আর বি সুদর্শন রেড্ডিকে দলে এনে এই প্রচারকে আরও এগিয়ে নিতে চায় কংগ্রেস শিবির। উল্লেখ্য, 1946 সালের 8 জুলাই জন্মগ্রহণ করেন বিচারপতি রেড্ডি। 1995 সালের 2 মে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হন। পরবর্তীকালে 2005 সালের 5 ডিসেম্বর গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন। 2 বছর পর অর্থাৎ 2007 সালের 12 জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি হন এবং 2011 সালের 8 জুলাই অবসর গ্রহণ করেন। এছাড়াও বি সুদর্শন রেড্ডি তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনি উপদেষ্টা এবং আইনজীবীও ছিলেন। বিচারপতি রেড্ডি 2013 সালের মার্চ মাসে গোয়ার প্রথম লোকায়ুক্ত হিসাবে নিযুক্ত হন, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে 7 মাসের মধ্যেই পদত্যাগ করেন। উল্লেখ্য যে গত 21 জুলাই উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকরের পদত্যাগের কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হচ্ছে এবং আগামী 9 সেপ্টেম্বর সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষের সাংসদরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের পরবর্তী জগদীপ ধনকরের উত্তরসূরি অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি বেছে নেবেন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।